হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে ব্লগে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার বিলিভার ব্লগারের পক্ষ থেকে আজকে আমি আসছি এই রূপনগর ধামরাইয়ের মধ্যে পড়ছে, এটা সাভারের নদী পার হয়ে। তো আজকে আমি একটু সরিষা খেতে যাব। তো এখানে একটা মুসলিম নগর আছে, হ্যাঁ, আবাসিক এলাকা নতুন হয়েছে মনে হয়। তো গ্রাম গ্রাম চলেন যাই, দেখি সরিষা ক্ষেত। আজকে একটু সরিষা খেতে যাব। সবাই কেমন আছেন? আজকে একটু প্রকৃতির মধ্যে আসলাম। আমার খুব ভালো লাগে প্রকৃতি। বিশেষ করে আপনাদেরও ভালো লাগবে, কারণ সবারই সরিষা ক্ষেত ভালো লাগে, সরিষা ফুল দেখতে। এবং সবাই শীতকালে আপনার সরিষা ফুলের মধ্যে ছবি তোলে। তো আজকে আসলাম এবং সব সময় আপনাদের মাঝে থাকবো। চলেন যাই সরিষা খেতে। এই পিচ্ছি, এই তোমার নাম কি বলো তো? আসো 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 আসো, তোমার নাম কি? আর ওইখানে একটা বুড়ির মাজার আছে। এখানে বর্ষাকালে এদিক দিয়ে আপনার এদিক দিয়ে পানি উঠে, কারণ এই যে সামনে একটা নালা আছে, ওদিকে যায় পানি, যায় এই চকে ঢুকে। মোট কথা দেখেন সরিষা ক্ষেত খুব ভালো লাগে আমার কাছে। প্রতি বছর একদিন না একদিন আসবই আমি সরিষা খেতে। দেখেন প্রকৃতি, পাখি, কত সুন্দর সুন্দর পাখি আছে। এই যে দেখেন সরিষা ক্ষেত, কত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত, অনেক চোখ ভরাই সরিষা। পাখি ডাকতেছে। সূর্যটা দেখেন ডুবতেছে পশ্চিম সাইডে। সরাসরি দেখতেছি লাল হয়ে গেছে, কুয়াশা একটু একটু ঢেকে গেছে। এখানে লালটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। প্রকৃতি, সবাই আসবেন, প্রকৃতির মধ্যে আসবেন, ভালো লাগবে, মনটা ভালো লাগবে, হার্টটা ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবে শরীরের। দেখেন লাউ শাকের ডুগা, টাটকা লাউ শাক দেখছেন। চলেন যাই একটু ভিতরে যাই। লাউ শাকের ডুগা কুচি কুচি, দেখেন এগুলো শাক খেতে খুবই ভালো লাগে। কত সুন্দর সুন্দর ডুগা লাউ দেখেন। চলেন যাই। এবার আমি সবসময় থাকবো ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে। তো আমাকে সবাই সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি এই ব্লগ নিয়েই। দেখেন, তো আপনাদের একটা সারপ্রাইজ আছে।
এরপরে কোথায় ব্লগ হবে, ওই ব্লগটা আপনাদের জন্য সারপ্রাইজ। এই মাস পরেই কোথায় ব্লগ হবে এটা আপনাদের সারপ্রাইজ। এদিকে সরিষা আছে, একটু ফুল। লাউ শাক এখান থেকে কেটে কেটে আগাগুলা কেটে কেটে ধরেন বাজারে বিক্রি করে নিয়ে, ওইগুলাই আপনারা আমরা খাই, এই আর কি। কত জায়গা জুড়ে আপনার লাউ শাক বুনছে, দেখেন ভালোই লাগে এইসব চোখে এসে। লাউ শাকের ডুগা, সরিষা ক্ষেত, পাখি দেখেন কিচিমিচি করতেছে সরিষার উপর দিয়ে, যে বসতেছে ওই যে দেখেন, দেখছেন কিনা জানি না, দেখেন এই যে সরিষা ক্ষেত। দেখেন এই দেখেন সরিষা ক্ষেতে সরিষা ফুল ফুটে সরিষা হয়ে গেছে অলরেডি, আর কদিন পরে পাকবে। এই যে দেখেন সরিষা কত সুন্দর লাগতেছে, যে এত সুন্দর সরিষা ফুলগুলা, পাখি দেখেন অনেক ভালো লাগে। ফুল আর ফুল, সরিষা ফুল আর ফুলে চক ভৈরা। দেখেন কত সুন্দর সরিষা ফুল। সরিষা দেখেন অলরেডি হয়ে গেছে, এই যে অলরেডি হয়ে গেছে। আর মাসখানিক পরে এটি, মাসখানিক না 20 দিন 25 দিন তারপর উঠে ফেলবে আর কি, সরিষা হয়ে যাবে। এখান থেকে আবার সরিষা তেল হবে, সেটাই আমরা আপনারা সবাই খাবো আল্লাহ যদি রিজিক রাখে। দেখেন আমি একদম একাই চকের মধ্যে, পাশাপাশি কিছু লোক দেখা যায়, বেশি না, নিরিবিলি একদম ভালোই লাগতেছে। দেন সরিষা ক্ষেত খালি, ও দিকে আরো সরিষা দেখেন ফুল দেখা যাইতেছে একদম ভরা, দেখছেন? এই আর কি। চলেন যাই একটু ওদিকে, যাই একটু নামি, নেমে একটু সরিষা খেতে চারদিক দিয়ে ঘুরি, ভালোই লাগবে।
তো বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে আমাকে জানাবেন, কারণ আমি অনেক দিন যাবৎ মাঝখানে করছি, আপনাদের মাঝে আসছি, আবার গ্যাপ দিছি, আবার আসছি। তো আসলে এই পর্যন্ত সব কিছুই কন্ট্রোল করতে হয়, সংসারে আসা যায় না। তো আশা করি আজকে থেকে শুরু হলো, ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকবো। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন যেন আমি ব্লগ করে একটু সামনে আগাতে পারি। দেখেন লাউয়ের ডুগাগুলো দেখেন, খেতে যে মজা লাগবে। গরম ভাত, তার পাশাপাশি শুকনা মরিচ আর লাউর শাকগুলা, যে ডুগাগুলা দেখেন, হ্যাঁ টাটকা একদম। দেখেন এই যে পাশাপাশি দেখেন এই গাছও আছে, এই যে এটা কী গাছ জানি বলে, পালন শাক। দেখেন পাশাপাশি পালন শাক আছে, এই দেখেন টাটকা একদম লাউ শাক। লাল শাকও আছে, মাঝখানে একটু মানে বিচি টিচি পড়ে গেছে লাল শাকের। প্রকৃতি অনেক ভালো লাগে আমার, প্রকৃতি দেখেন কি অবস্থা, হলুদ আর হলুদ, এত হলুদ বলার বাইরে, মানে এত সুন্দর লাগতেছে। দেখেন ওয়াও, খালি হলুদ আর হলুদ। দেখেন এইখানে আমার একটু স্মৃতি আছে, সেটা হলো ছোটোকালে এখানে আমার বাপদাদারা এখানে আসতো। আমাদের এখানে জায়গা ছিল, তো এখানে আমার বাপদাদারাও ধান চাষ করতো নিজেদের জায়গায়, তারপরে সরিষা ক্ষেত করতো। ছোটোকালে আসতাম এগুলো দেখার জন্য, সেই স্মৃতিগুলা মানে পরে দেখেই এখানে বারবার প্রতি বছর একবার হলেও আমি আসি এই ফুল, সরিষা ফুল দেখার জন্য। আর এগুলোর গ্রান যারা নিছেন তারা সেই শৈশবে চলে গেছেন আর কি। অনেক সুন্দর লাগে, ঠিক আছে। দেখেন খালি ফুল আর ফুল, সরিষা ফুল আর ফুল। দেখেন সরিষা ফল, দেখেন আপনাদের মাঝে আজকে প্রকৃতির মধ্যে আসছি। সরি, হাঁটতে পারতেছে না, এদিকে উঁচা নিচা জায়গা। এটাকে বলে এই যে ইয়ের হাইল, কি বলে জায়গার হাইল বলে, এটা আমরা আইল বলতাম। আইল মানে চারদিক দিয়ে যে জায়গার একটা র্যাক থাকে, এটার আইল, ঠিক আছে। কত সুন্দর প্রকৃতি, আপনারা আসবেন, আসলে ভালো লাগবে এই আর কি। দেখেন চোখ ভরা আপনি একদমই সরিষা ফুল। একদম সরিষা ফুল, চোখ ভরা। ভালোই লাগে, আমি একা একা মাঝে মাঝে ঘুরি, আমার ভালো লাগে এই আর কি। আল্লাহ, কোন দিক দিয়ে আসলাম?
দেখেন সরিষা গাছ, একটু পরে আপনাদেরই দেখাবো। চলেন যাই দেখি পেঁয়াজ ক্ষেত আছে নাকি, পেঁয়াজ ক্ষেত পাওয়া যায় কিনা। দেখেন ওদিকে ঘর বাড়ি আছে, এই পাশাপাশি এই প্রায় 1 থেকে 5 বছর আগে আপনার এখানে খালি ছিল। এই কয়েকদিন যাবৎ, 2 বছর যাবৎ এখানে দূর অঞ্চল থেকে, যেমন যে নদী ভাঙ্গা মানুষ আছে না, ওইখান থেকে এসে এখানে আপনার জায়গা কিনে আপনার থাকতেছে। এই যে তাদের ঘর বাড়ি এগুলা চকের পাশাপাশি আর কি। দেখেন বন্ধুরা, এই যে টাটকা দেখেন ধন্যা পাতা উঠাইতেছে খেতে। দেখেন একদম টাটকা ধন্যা পাতা, গাছ থেকে মাত্র উঠাইছে এগুলা একদম। কাকা এগুলা কি এখন বাজারে নিয়ে যাবেন কালকে, নাকি আজকে নেবেন? কালকে সকালে নেবেন না? একদম টাটকা দেখেন, এই মাত্র উঠাইছে, টাটকা একদম। আমাদের পাশে, সাভারের পাশে একটা চকি আছে, মানে সাভারের মানুষ টাটকা খায় মোটামুটি, না কাকা? হ্যাঁ তাই না, মানে সাভারের মানুষ মোটামুটি, আর এই পারের মানুষ একটু টাটকা খাইতে পারে আর কি। অন্য জায়গা একদিন বাকি হয়, তাই না? বাকি হয় না। কাকা এগুলা কেমন খরচ পড়ে, মানে এটা কি এক পাখি নাকি কয়েক 2 পাখি? এটা এক পাখির বেশি আছে। কেমন খরচ পড়ে ধন্যবাদ ছিটাইলে? আর তো তাও 10,000 টাকা 12,000 টাকা পড়ে। 10-12 হাজার টাকা খরচই পড়ে। লাভ কেমন থাকে কাকা? তো বলা যায় না, বাজার ভালো হলে পয়সা পাওয়া যায়, হ্যাঁ আর না হলে কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা এটা কিনছিলাম 51,000 টাকা দিয়ে। তাই না? দেখ বাজার কমে, কারণ আমরাও পয়সা পাই। বুঝতে পারছি। দেখেন বন্ধুরা, টাটকা একদম ধইনা উঠে বলেছে ক্ষেত থেকে। এগুলো কালকে বাজারে নিয়ে যাবে, সকালে বিক্রি করবে এই আর কি। বন্ধুরা সবাই দেখতেছেন আমাদের এই ধামরাই শেষ প্রান্তে, মানে সাভারের সাথে আপনার এই চকটা, এটাকে বলে রূপনগর। রূপনগরের মতো, রূপের মতোই মোট কথা। সবাই আসলে ভালো লাগবে আপনাদের, মোট কথা সবাই আসলে ভালো লাগবে, ছবি তুলতে পারবেন। আর আজকে আরও কিছু দেখাইতাম, মানে বিকেল হয়ে গেছে, একটু করে আজান দেবে মাগরিবের। তো আজকে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিব। সবাই যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ সুস্থ থাকাটাই কারণ। আপনি সুস্থ থাকবেন, আপনার সব কিছুই হবে। আর যদি সুস্থ না থাকেন তাহলে আপনার কোনো কিছুই হবে না। কারণ সুস্থই হলো আল্লাহর নিয়ামত। আপনি সুস্থ থাকলে আপনি 2 হাত দিয়ে কামাইতে পারবেন, সুস্থ না থাকলে আপনি 2 হাত দিয়ে কামাইতে পারবেন না। আপনি বিছানায় পড়ে থাকবেন অথবা বসে থাকবেন, এরকম। কারণ আমি মনে করি যারা সুস্থ একদম শরীর, শুকরিয়া জানাবেন আল্লাহ তাআলাকে। আর যারা সুস্থ তারাই মূলত সুখী। আর
ওই যে বলে না যে আমি বড় লোক আমার অনেক টাকা পয়সা, না, এটা মিথ্যা কথা ভাই। কারণ যাদের শরীর সুস্থ একদম, আল্লাহ তাআলা সুস্থ রাখছে, তারাই মূলত বড় লোক। এখন যা বলছি একটু চিন্তা করে ভাবেন কি বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার দেখা হবে আমার এই বিলিভার ব্লগ নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।